হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, অনেক দুঃখজনক ভিডিওটা। তো আশা করি আপনার কাছে সবার কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটা দেখে আসি। তো ভিডিওর টাইটেলটি হলো কোটা মুক্ত বাংলাদেশ চাই। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা দেখে আসি। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনার কেমন ভিডিও পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর অরিজিনাল ভিডিওর লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চলুন দেরি না করে ভিডিওটা দেখে আসি। নেন, বুক পেতে দিলাম, দেখি কত আছে গুলি, চালিয়ে দিন। এই ছিল একজন বাঘের বাচ্চা। প্রকৃত বাঙালি কখনো অস্ত্রের মুখে ভয় পায় না। এক হাত তুলে অস্ত্রের মুখে লাঠি হাতে প্রতিবাদ করার জাতি আমরা, ভুলে গেলে চলবে না। দেখুন ভাই, এদেরকেই বলে বাংলার দামাল ছিল। দুহাত বাড়িয়ে কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন পুলিশের সামনে। এখানে আপনারা কে কি দেখতে পাচ্ছেন জানি না, তবে আমি তো দেখতে পাচ্ছি 52 রফিক শফিক জব্বারের প্রতিচ্ছবি। রেসপেক্ট ব্রাদার। চট্টগ্রাম আন্দোলনে যখন পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে দেয়, তখন তিনি দুহাত বাড়িয়ে বুক পেতে দেয় পুলিশের সামনে। এমন দামাল ছেলেদের জন্যই বাঙালি জাতি আজ গর্বিত। গাইজ, প্রথমেই বলে নেই, আজকের ভিডিওটা কোনো মজার ভিডিও নয়। আমি একজন ছাত্র হিসেবে ছাত্র সমাজের সাথে কাঁধ মিলিয়ে কোঠা প্রথার বিরুদ্ধে প্রতিবাদের চেষ্টা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে। দেখছেন, একজন রিক্সাওয়ালা আমার কি সুন্দর উপলব্ধি। কিন্তু আফসোস, আমাদের শিক্ষিত সমাজ এই উপলব্ধিগুলো করে না। তারা আছে শুধুমাত্র তাদের স্বার্থ নিয়ে। বাংলাদেশের বর্তমান অবস্থা, ছাত্ররা কোটায়, শিক্ষকরা পেনশনে, অভিভাবকরা টেনশনে, শিক্ষা ব্যবস্থা গোরস্থানে, আর দুর্নীতিবাজরা শীর্ষস্থানে। লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখুন কিভাবে হ্যাঁ, এভাবেই গর্জে উঠুক বাংলাদেশ, গর্জে উঠুক ছাত্র সমাজ। ছাত্রদের হাতে এক অদৃশ্য পাওয়ার আছে। যতবার দেশ ধ্বংসের দ্বার প্রান্তে গেছে, ততবারই ছাত্ররা ঢাল হয়ে দাঁড়িয়েছে। আশা করি আবারও একটা আমরা 52 দেখতে পাবো। এই শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যদি শিক্ষাই না থাকে, আজকে কোটা দিয়ে সবকিছু সমাধান ফিল করে ফেলা হয়। কেন কোটা দিয়ে ফিল করা হবে? আমার সাধারণ বাচ্চাদের মেধাটা তাহলে কোথায় যাবে? মেধা শুরু করার জন্য আজকে নতুন করে তৈরি করছে। দেখছেন ভাই, নারী পুরুষ সবাই বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠছে এই কোটা আন্দোলনে। একজন প্রকৃত মায়ের শিক্ষা এমনই হওয়া দরকার। প্রকৃত শিক্ষায় শিক্ষিত মা। স্যালুট আন্টিকে। বর্তমান সময় একটা দেশকে ধ্বংস করার জন্য পারমাণবিক বোমার প্রয়োজন নেই। শুধু আপনি তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিন, দেখবেন জাতি এমনি ধ্বংস হয়ে গেছে। হয়তো আমাদের গভর্নমেন্ট এটাই যাচ্ছে, দেশকে মেধাশূন্য করে ফেলবে, তারপরে নিজের মন মতো করে দেশ চালাবে। আমার কথা তিক্ত হলেও সত্য। তারই প্রমাণ এই ভিডিওটাই দেখুন। দেখুন শিক্ষা ব্যবস্থার বর্তমান কী অবস্থা। এটি কোনো ক্লাস টেস্ট পরীক্ষার চিত্র নয়। যেমনটি দেখছেন, চলমান এইচএসসি পরীক্ষার হলের চিত্র এটি। সরাসরি বই খুলে উত্তর লিখছে পরীক্ষার্থীরা। শিক্ষকদের পাহারায় অবাধে চলছে নকল। কি বুঝলেন? দেশের সবাই সার্টিফিকেটধারী থাকবে, কিন্তু প্রকৃত শিক্ষায় কেউ শিক্ষিত থাকবে না। বুঝছেন তো এবার?
ঠিক আছে, প্রয়োজনে রাস্তার মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ বসিয়ে দেবো, তাও দাবি আদায় ছাড়া আন্দোলন ছাড়া যাবে না। প্রধানমন্ত্রী তো একের পর এক কথা বলছে। প্রধানমন্ত্রী তো 2018 সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা কথা থাকবে না, এখন আবার আরেক কথা বলছেন, কয়েকদিন পর আবার অন্য কথা বলবেন। উনি বলেছেন যে আমাদের পড়াশোনা করতে এবং এটা যৌক্তিক আন্দোলন হচ্ছে না। ঠিক আছে, পুরো কথা মেনে নিয়ে আজকে আমরা সবাই বাসায় চলে গেলাম, তোমরা খুব পড়াশোনা করলাম এবং চমৎকার একটা রেজাল্ট করলাম, তারপর কি হবে? চাকরিটা আমাদের কে দেবে? পড়াশোনার মূল কাটনি তো এটা যে শেষ পর্যন্ত আমাদের একটা চাকরি করতে হবে, আমাদের তো অন্য বস্তুর একটা জোগাড় করতে হবে। সেটা আমরা কেমন করে পাবো যদি কোটা প্রথার কারণে বেশিরভাগ মেধাবীরাই নিয়োগ না পায়? রেলওয়েম্যান, রেসপেক্ট সিস্টার। তবে চরম সত্য কি জানেন, আমাদের গভর্নমেন্ট হয়তো চাই না দেশে মেধাবী থাকুক। বর্তমান পরিস্থিতি দেখে এমনটাই মনে হচ্ছে। এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সময় টিভি সাংবাদিকদের ভুয়া ভুয়া স্লোগান দিতে পারে, তো অবশ্যই এটা তাদের প্রাপ্য। তারা সব জায়গায় তেল না মেরে নিউজ করতে পারে না। তারা রইল হতবাক, ভেঙে ফেলে করে রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান ফুটুক প্রাচীর প্রাচীর ভেদি। ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান ফুটুক প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল হতবাক, ভেঙে ফেল কর রেলোপাট, তারা রইল হতবাক, ভেঙে ফেল কর রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। দেশের বুকে 52 ফিরে আসুক, আবার গর্জে উঠুক ছাত্র সমাজ। যতবার দেশের অস্তিত্ব বিলীনের মুখে গেছে ততবারই ছাত্র সমাজ জেগে উঠেছে। হয়তো ছাত্র সমাজের হাত ধরে আবার নতুন কোনো ইতিহাসের তৈরি হবে। ভাতৃপ্রতিম সমাজ ধারায় হিংসা ছড়ালো, সেই স্বৈরাচারীদের কবর রক্তে নাচুক তপ্ত খবর প্রাণ যদিও যায়। আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই। প্রোটেস্ট ইজ ডিফারেন্ট সিস্টেম। প্রয়োজনে মাঝে মধ্যে তাহিরি সাহেবের গান চালিয়ে চিল করতে হবে, তাও বোর হইয়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ছাড়া যাবে না, চালিয়ে যেতে হবে। এই হচ্ছে কিছু স্রোতের জোয়ারে ভেসে আসা কচুরি পানা। অবশ্য আমি শুধু কাঠ খেলাকে খারাপ বলতে পারি না, সময় কাটানোর জন্য খেলতেই পারে। কত সময় স্লোগান দিতে ভালো লাগে বলেন? খেলুক আর যাই করুক, আন্দোলনটাকে চলমান রাখুক। কোটা নামক অভিশাপ থেকে সমাজ মুক্তি পাক। বুঝতে হবে আমরা বাঙালি ভাই হাজারো কষ্টের মাঝে সুখ খুঁজে নেওয়া জাতি। পরিস্থিতি যেমনই হোক না কেন চিল করতেই হবে। অবশ্য সারাদিন আন্দোলনের মাঝে একটু চিল করার প্রয়োজনও আছে। আমার সোনার বাংলায় বৈষম্যর কোনো ঠাই নাই। বাপের কোটায় ছেলে খাবে, ছেলের কোটায় নাতি, নাতির কোটায় পুতি খাবে, উপাস থাকুক জাতি। কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। যাই হোক, ভিডিওটা শেষ করছি এখানে। সাবস্ক্রাইব করতে বলবো না, যদি ভালো লাগে তাহলে এমনি সাবস্ক্রাইব করবেন। তবে হ্যাঁ বলবো একটা, হ্যালো বন্ধুরা, ভিডিওটা দেখলাম, আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আসলে বাংলাদেশের মানুষ তো আসলে ভিডিওগুলো দেখতেছে না, অনেকে ইন্টারনেট না থাকার কারণে। আমরা তো প্রথম থেকে সবগুলো ভিডিও দেখতেছি এবং অনেক দুঃখজনক ভিডিওগুলো, যেভাবে ছাত্র ভাইদেরকে মারতেছে পুলিশ বা ছাত্রলীগের লোকেরা, এটা আসলে উচিত না। তো আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কেমন ভিডিও আপনার রিয়াকশন পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।
ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আপনার চারপাশ। ধন্যবাদ সবাইকে।